হিমেল হাওয়া আর ঘন কুয়াশার তীব্র ঠান্ডা অনুভূতি দিয়ে সকাল শুরু হচ্ছে লালমনিরহাটে। দর্শক, বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জনজীবনের শীতের কি ধরনের প্রভাব দেখছেন আপনি? জ্যোতি, লালমনিরহাটে কিন্তু শীত শুরুর পূর্ব থেকে অর্থাৎ হেমন্তের মাঝামাঝি সময় থেকে ঠান্ডা পড়তে শুরু করে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা থাকে। গত কয়েকদিন ধরে এই কুয়াশার মাত্রা আসলে বেশি হয়েছে। সকাল থেকে 10টা পর্যন্ত এই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে লালমনিরহাটের সড়ক মহাসড়ক সহ সর্বত্র। এতে কিন্তু খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা বিপাকে পড়ছেন। এছাড়া সকালে সন্ধ্যায় বিশেষ করে মধ্যরাতে কিন্তু কনকনে ঠান্ডা থাকার কারণে মানুষের জীবনে প্রভাব পড়েছে। যদি একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগে এই সড়কে যে যানবাহনগুলো চলছিল, অর্থাৎ এ পর্যন্ত ঘন কুয়াশা থাকায় যে যানবাহনগুলো চলছে সেগুলো কিন্তু তাদের হেডলাইট জ্বালিয়ে চলছে। আর এছাড়া যে সড়কে অপ্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর ছাড়ছেন না, দেখা যাচ্ছে না। এতে যারা 3 হুইলার চালায়, ব্যাটারি চালিত রিক্সা বা পায়ে যে রিক্সা চালায় তারা কিন্তু যাত্রী সংকটে ভুগছেন এবং অনেকটাই বিপাকে পড়ছেন। এছাড়া আমরা আজকে সকালবেলা মাঠ ঘুরে দেখেছি, যারা মাঠে কাজ করেন, যে শ্রমিকরা রয়েছেন, কৃষকরা রয়েছেন, তারা কিন্তু এই কনকনে ঠান্ডা থাকার কারণে তাদের যে কার্যাবলী আছে সেটি কিন্তু আসলে সম্পূর্ণ করতে তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। আরেকটি তথ্য জানাতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু এই লালমনিরহাটে তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে এসে পৌঁছেছে। গত এক সপ্তাহ আগে কিন্তু এই তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়া এই সকালে সন্ধ্যায় শীত বেশি অনুভূত হওয়ার কারণে কিন্তু যে শিশু রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে। গতকালকে বিকালবেলা আমরা লালমনিরহাট সদর হাসপাতালে খবরে দেখেছি 10 বেডের বিপরীতে কিন্তু শিশু রোগী প্রায় 30 জন ভর্তি রয়েছে। এছাড়া বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যাও কিন্তু হাসপাতালের আউটডোরে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে এই তাপমাত্রার পারদ কিন্তু আরো কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের যে আমাদের এই অঞ্চলের দায়িত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তিনি জানিয়েছেন ঘন কুয়াশার মাত্রাও কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। এছাড়া লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতেও কিন্তু এরও একই রকম ঠান্ডা অনুভূত হচ্ছে এবং তাপমাত্রা দিনকে দিন আরো কমতে পারে বলে আমরা তথ্য পেয়েছি। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী জামাল বাদশা যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে।